ভয়েস নেই। হ্যালো। আচ্ছা, শুরু করতেছি তাহলে হচ্ছে ক্লাস। আজকে আমাদের কততম ক্লাস? 15, তাই তো? আচ্ছা, গত ক্লাসে আমরা HTML নিয়ে কিছু আহ, আর কিছু সিম্যান্টিক ট্যাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। সিম্যান্টিক ট্যাগ গুলো দেখতে মূলত এভাবেই হয়। হুম, 16 আজকে, হ্যাঁ। আচ্ছা, 16 আজকে। তো আমরা দেখেছিলাম কিভাবে হেডার ট্যাগ, নেভিগেশন ট্যাগ, সেকশন এরিয়া, মেইন এরিয়া, আর্টিকেল এরিয়া, একটা ওয়েব পেজের স্ট্রাকচারটা দাঁড় করানোর চেষ্টা করছিলাম আমরা, ঠিক আছে? গত ক্লাসে আমরা বেসিক একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি। একটা ওয়েবসাইট মূলত এই স্টেপের উপর বা এই স্ট্রাকচারের উপর বেস করে তৈরি করা সকল ওয়েবসাইট। তো আমরা দেখেছিলাম খুব গুরুত্বপূর্ণ সিম্যান্টিক যে ট্যাগগুলা, যেগুলো সব সময় ইউজ হয়, প্রতিটা ওয়েবসাইট ডেভেলপ করার সময় ব্যবহার হয়। তো আমরা দেখছিলাম আইফ্রেম ব্যবহার করে কিভাবে কোনো একটা জিনিস আমার ওয়েবসাইটে নিয়ে আসতে হয় সেটা দেখছিলাম আমরা। কিভাবে ম্যাপকে আমাদের এখানে ইনক্লুড করতে হয় সেটা দেখছিলাম। হ্যাঁ, কিভাবে হেডার এরিয়া কতটুকু পর্যন্ত অংশ নেয় সেটা দেখছি। এখানে এতটুকু পর্যন্ত হেডার থাকবে আর এটা ফোটার। হেডার মানে উপরের অংশ, ফুটার মানে একদম কি নিচের অংশ, ঠিক আছে? আর এখানে এই যে একটু করে কালো করে দেখা যাচ্ছে না, এই এই এরিয়াটা হচ্ছে মেইন এরিয়া। এই মেইন এরিয়ার মধ্যে আমার যাবতীয় সেকশন বলো, ট্যাব বলো, ডিভিশন বলো, তারপরে কি বলে যে আর্টিকেল, সাইট, সবগুলো মেইন এরিয়ার ভিতরে থাকবে। আর যে নেভিগেশন এরিয়া, এখানে ন্যাব বার থাকবে, ঠিক আছে? ন্যাব বলতে কোনগুলা আমি যদি তোমাদের একটু করে দেখাই, ন্যাব বার বলতে একটা ওয়েবসাইটের যে উপরে যে কয়েকটা হোম, অ্যাবাউট, তারপরে কি সার্চ, হ্যাঁ, এ ধরনের কয়েকটা অংশ থাকে না, এগুলো হচ্ছে ন্যাব বার অংশ, ঠিক আছে? তো আজকে আমরা দেখব এবং HTML এর আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে? তাহলে আলোচনা করার জন্য আমরা আহ, সবাই তো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি না জ্যাঙ্গোতে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পারবেন তো? হ্যাঁ, এতটুকু পর্যন্ত আসতে পারবেন করে? এটা পারবেন? এটা পারবেন না? কি বলে, আমার এত উচ্চ আওয়াজ শোনা যাচ্ছে না। ওয়ান আর টু? কি বলে, একটু ভলিউম হাই করে দেওয়া যায় না? ইয়া দিয়ে হেডফোন দিয়ে দেওয়া যায় না? কি বলে, তাই? কি বলে, আমি তো শুনতে পাচ্ছি। কি ভয়েস? ভয়েস নাই টোটাল? কি বলে, এখন তো এখানে শোনা যাচ্ছে তো ভয়েস। দেখি তো, আমি তো প্রত্যেক ক্লাস চেক করে দিচ্ছি, ভয়েস তো আমার এখানে শোনা যাচ্ছে। দাঁড়াও তো একটু প্র্যাকটিস করে দেখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে যতটুকু শিখছিলাম, তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিবা ভালো করে, তাহলে এটা বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু করে তোমাদের ইনএক্সপেক্টে কি একটু করে দেখাই দিই কি কি ইউজ করছিলাম, কি কি ইউজ করিনি, ঠিক আছে? তাহলে চলো একটু ইনএক্সপেক্টে যাই। ইনএক্সপেক্টে যাইতে পারো তোমরা কোন একটা ওয়েবসাইটের? এই ইনএক্সপেক্ট হচ্ছে এটা, মানে একটা ওয়েবসাইটের পিছনের পার্টটা। মাউসের রাইট বাটন ক্লিক করবা, করার পর ইন্সপেক্টে যাবা। ইন্সপেক্টে গেলে তুমি এগুলাকে কি করতে পারবা, ধরতে পারবে একটা একটা, ঠিক আছে? কি জন্য ইউজ হয়েছে, কি জন্য ইউজ হয়েছে, হয় নাই? আবার আরেকটা আছে ভিউ পেজ সোর্স। যদি তুমি কারো পেজ থেকে কোড চুরি করতে চাও, মানে 2 নম্বরই করে নিয়ে আসতে চাও, মানে সে একটা, ধরো আমি ওয়েবসাইট বানাতে যাচ্ছি, ধরো ধারাজকে তুমি কপি করতে চাচ্ছ, আসলে এখন কপি করার মতো নাই, কিন্তু আগে কপি করা যাইতো। এখন একটু কি, মানে কোডগুলাকে একদম কম্প্রেস করে ফেলে, মানে নেওয়া যায় না মতো এনক্রিপশন করে ফেলে, ঠিক আছে? তাহলে ভিউ ভিউ পেজ সোর্সে যদি যায়, আমার ওই পেজের যাবতীয় কোডগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? আসছে না? আমি কি কি ইউজ করছি এখানে, এই তো দিস ইজ হেডার সেকশন, তারপরে আর্টিকেল এরিয়া,
এখানে ইউটিউব থেকে একটা ভিডিও আনছি, তারপরে আইফ্রেম সব চলে এসছে না? এরকম ভাবে তুমি যদি মানে কারো আর র‍্যাপ মানে কি, মানে কোন একটা লাইনকে লম্বা থেকে উঁচু নিয়ে আসা, মানে লম্বা মানে না করা আর কি। ঠিক আছে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে আচ্ছা দাঁড়াও, রেসপন্ড, এই দেখো এটা আগে এদিকে ছিল, এটা না দিলে দেখো এদিকে র‍্যাপ না দিলে ওইটার দিকে চলে গেছে, দেখছো বড় হয়ে। এখন তুমি যদি এগুলো লাইন র‍্যাপ দিয়ে দাও, র‍্যাপার এটা সোজা তোমার বরাবর চলে এসছে। এটা কোথায় আছে, বিএস কোডে আছে, তোমাদের দেখাই আমি। বিএস কোডে যদি তুমি ধরো একটা লাইন, আমি একটা এখানে হোম পেজ ওপেন করছি, লাইন কতগুলো এদিকে চলে গেছে না, তাহলে তুমি কোথায় যাবা, ভিউ থেকে যাওয়ার পরে এই ওয়ার্ড র‍্যাপার, এটা যদি না দাও তাহলে ওটা ওদিকে চলে গেছে। হ্যাঁ, আর যদি এটা দিয়ে দাও তাহলে এটা কি তোমার একদম ওয়ার্ক স্পেস বরাবর দেখাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের আমি দেখাতে চাচ্ছিলাম যে কি ইনস্পেক্ট মানে আমি কি কি ইউজ করেছি এখানে। ঠিক আছে, তাহলে ইনস্পেক্টে যাবা, কোন একটা ওয়েবসাইট যদি তোমার ওই ওয়েবসাইট হুবহু যদি বানাইতে চাও, যদি কপি করতে চাও, বা আমি যদি এরকম একটা কি দিই তোমাদের হোমওয়ার্ক দিই, এরকম একটা ওয়েবসাইট তোমার কি মেক করানো, তাহলে তাহলে ইনস্পেক্টে যাবা, ইনস্পেক্টে যাওয়ার পরে এইখানে কার্সর বার আছে, কার্সর দিলে তুমি কি এখানে গিয়ে ধরতে পারবা, ধরে ধরে দেখতে পারবা কোন ট্যাগ কি জন্য ইউজ হয়েছে, বা কোন ম্যাপ বা কোন সাইজ কতটুকু পর্যন্ত এরিয়া দখল করছে। ঠিক আছে, যদি আমি দেখাতে চাই F11 দিকে আসছে, ধরো আমি জানতে চাচ্ছি যে ফুটার এরিয়াটা কোন ট্যাগের মধ্যে আওতাভুক্ত, কোন ট্যাগ বা কিভাবে সেটাকে এভাবে মানে সাইজ নিয়ে সুন্দরভাবে এই এরিয়াতে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই কার্সর বারটা নিব, নেওয়ার পরে এই এতটুকু এরিয়া যাব, এরিয়া যাওয়ার পরে সিলেক্ট করব, ধরো সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কতটুকু অংশ এখানে ইউজ হয়েছে, মানে কি কোডগুলা এই অংশের জন্য ইউজ হয়েছে সেটা দেখতে পারবা। আর তুমি চাইলে এখানে স্টাইল গুলা কি কি তুমি চাইলে চেঞ্জও করতে পারবা, বাট এটা পার্মানেন্টলি চেঞ্জ হবে না, তুমি যেভাবে চাও বা তুমি যেরকম করতে চাও সেভাবে চেঞ্জ হবে। যেমন ধরো জেড ইন্ডেক্স আমি যদি বাদ দিই, ধরো আমি যদি মার্জিন উইথ যদি 100% যদি বাদ দিয়ে দিই, তাহলে কি কি কাজ হচ্ছে, হাইট যদি 100% বাদ দিয়ে দিই, উইথ যদি 100% বাদ দিয়ে দিই, বর্ডার উইথও বাদ দিয়ে দিই, পজিশন অ্যাবসলিউটও বাদ দিয়ে দিই, মার্জিন 0 বাদ দিয়ে দিই, তাহলে লাস্ট সেকশনে বাদ দিয়ে দিই, তাহলে কিছু হচ্ছে, কিছু হচ্ছেই না। দাঁড়াও, এটাতে তেমন কাজ করতেছে না। আরেকটা অংশতে যাই, ধরো আমি হেডার অংশতে যাচ্ছি, হেডারে গিয়ে আমি দেখতে চাচ্ছি যে হেডারের অংশ কি কি ইউজ হয়েছে আমার এখানে। তাহলে ধরো ডিসপ্লে, ডিসপ্লে বা ফন্ট সাইজ, কোন একটা আমি এখানে কি করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি কোন ডিসপ্লেটা কোথায় ইউজ হচ্ছে। ঠিক আছে, বা কোন কোন এলিমেন্টটা কি জন্য ইউজ হয়েছে, সেজন্য আমি ধরো যে মার্জিন যদি এখানে 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 ডিসপ্লে ব্লক যদি একটু নিয়ে ফেলি, এটা সিস্টেম কই 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 কই, আচ্ছা দাঁড়াও, আরেকবার আরেকবার নিয়ে আসি একটা রিসপেক্ট যাওয়ার পরে নেভিগেশন এরিয়াটা কি জন্য ইউজ হয়েছে বা কি 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 কোড এখানে ইউজ হয়েছে সেটা দেখার জন্য আমরা যদি যাই কোথায়, নেভিগেশন এরিয়া, নেভিগেশন এরিয়ার মধ্যে কোন কোন সিএসএস গুলো ব্যবহার হয়েছে, এই দেখো এখানে কিন্তু দুইটা পার্ট আছে কোডে, খেয়াল করলে এগুলো হচ্ছে এইচটিএমএল পার্ট, এটা হচ্ছে সিএসএস পার্ট। সিএসএস আর এইচটিএমএল কিন্তু দুইটা ডিফারেন্ট কি ল্যাঙ্গুয়েজ, বা সিএসএস পার্ট হচ্ছে ডিজাইন পার্ট, এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচার পার্ট। ঠিক আছে, তাহলে ধরো আমি যদি এখানে প্যাডিংটা নিয়ে নিই, এখানে কার্পেটিং ন্যাভের, এই ন্যাভের অংশে প্যাডিংটা নিয়ে নিব, যদি দেখো প্যাডিংটা যদি নিয়ে নিই তাহলে কি হয়ে গেছে, চলে গেছে, যদি আবার দিয়ে দিই আবার চলে আসে।
তুমি লাইভ দেখতে পাচ্ছ যে কোন ট্যাগের কি ইউজটা হচ্ছে, ঠিক আছে। আর মার্জিন যদি নিয়ে নিই তাহলে দুই দিক দিয়ে মার্জিন চলে গেছে, ঠিক আছে। আবার যদি মার্জিন আমি চাচ্ছি এখানে 5 পিক্সেল আরো বড় হবে, ধরো আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি, 10 পিক্সেল মার্জিন বড় হয়ে গেছে না? হুম, সবার মার্জিন বড় হয়ে গেছে না? আবার ধরো আমি যদি 5 পিক্সেল দিয়ে দিই আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে। বর্ডার রেডিয়াস মানে কি কাজ করে বলো তো? এই বর্ডার এখানে স্মুথলি যে কেটে ফেলছে না, এগুলো হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাউন্ড রাউন্ড হচ্ছে বর্ডার রেডিয়াস। যদি আমি বর্ডার রেডিয়াস নিয়ে নিই কিন্তু কি একদম কি স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে বর্ডার রেডিয়াস আর বর্ডার এমনি বর্ডার রেডিয়াস বুঝতে পারছো তো? এমনি বর্ডার রেডিয়াস কিন্তু দুইটা আলাদা হবে। এমনি বর্ডার হলে জাস্ট তোমার এমনি সলিড বর্ডারটা আসবে, যখন বর্ডার রেডিয়াস দিবা তখন একদম কেটে নিয়ে আসবে। আমি বর্ডার রেডিয়াস এখানে কি 20 পিক্সেল দিছি না, আমি একদম গোল করে ফেলতে পারবো, 50 পিক্সেল দিয়ে দিই এখানে। 50 পিক্সেল মানে একদম কি গোলাকার হয়ে যাবে, একদম মানে কেটে গেছে না, বেশি হয়ে গেছে না। ধর একটা 30 পিক্সেল দিয়ে দিই, 30 পিক্সেল দিলে কি মোটামুটি সুন্দর আউটপুট দেখা যাচ্ছে। বাট এটা ডিফারেন্ট হচ্ছে মানে বেস হচ্ছে তোমার যে ভিতরে টেক্সট কি আছে, তোমার এলিমেন্টটা কি আছে ভিতরে, ওটার উপর বেস করে সে কি করে কাটিং করে, ঠিক আছে। আচ্ছা, এটা বর্ডার রেডিয়াস বুঝতে পারছো, টেক্সট অ্যালাইন তো বুঝতেই পারছো তাই না? টেক্সট অ্যালাইন মানে কি, টেক্সটটা কোন জায়গায় থাকবে। আমার টেক্সট অ্যালাইন সেন্টার, এটা এখন সেন্টারে আছে, আমি যদি সেন্টারটা নিয়ে নিই তাহলে সে কোথায় যাবে দেখো তো, একদম শুরুতে চলে আসছে না। আবার সেন্টার দিলে কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে, ঠিক আছে। এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা দেখব আজকে। আমরা HTML এর যতগুলো ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেগুলো ইউজ হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে বা মেক করতে, যেগুলো ইউজ হয় প্রতিনিয়ত। কোন দিকে কথা বলতেছেন, এদিকে তাকান, লাস্টে বলবেন যে কিছুই বুঝি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই একদম মূল ইয়াতে চলে যাই। আজকে আমরা কি শিখবো, ঠিক আছে। কি শেখার জন্য আমরা আমাদের মূল পেজের, আমাদের ওয়েবসাইটে আমি কিছু ট্যাগ নিয়ে রেখেছি আগে থেকে, এগুলো আজকে আমরা শিখবো, ঠিক আছে। CLC হোম ছিল, অ্যাবাউট ছিল না। আমরা হচ্ছে আমি অ্যাবাউটে কিছু ট্যাগ রেখেছি যেগুলো একদম ইম্পর্টেন্ট হবে অ্যাবাউট ট্যাগ। আমরা আজকে দেখবো HTML এ কোন কোন ট্যাগগুলো সবচেয়ে বেশি ইউজ হয় এবং সেগুলো একটু খাতা নিয়ে তোমরা লিখে ফেলো, দেন আমরা কি ট্রাই করব। আমি এক জায়গায় একদিক দিয়ে ট্যাগ নিয়েছি, একদিক ডেসক্রিপশন দিয়েছি, একদিকে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। কোন ট্যাগ কোন অংশে ব্যবহার হয়, এটা হচ্ছে HTML এর ট্যাগ অংশ, এটা বডি অংশ, হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট এবং টেবিল অংশ, এটা হচ্ছে ফর্ম, কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় HTML দিয়ে, হ্যাঁ। আর এটা হচ্ছে মিডিয়া, কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, কিভাবে একটা ইমেজ নিতে হয়, হ্যাঁ। আর এটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ, যেটা আমরা অলরেডি দেখেছি, হ্যাঁ, দেখছি না অলরেডি সিমেন্টিক ট্যাগ। আচ্ছা একটু খাতা নিয়ে আমরা তাড়াতাড়ি একটু লিখি, যে আজকের অংশে শিখবো আমরা জাস্ট বডি অংশ। তো এগুলো তো শেখার দরকার নেই, এগুলো তো সবাই সচরাচর জানি। আজকে আমরা শিখবো হচ্ছে বডি অংশটা, ঠিক আছে। লিখে ফেলো তো তাড়াতাড়ি, সবগুলো লিখতে হবে না, যেগুলো একদম আচ্ছা লিখো, সবগুলোই লিখো, সমস্যা নেই, লাগবে খালি লাগবে। আর যাদের হাতটা ব্যথা হয়ে যায় তাদের ইয়ে ট্রাই করো তোমরা। আর যারা একদম একদম লিখতে চাচ্ছ না তারা একদম প্র্যাকটিস করো, দেন আমি তারপর তোমাদের বুঝাই দেবো কিভাবে কি করতে হয়। দেখা যাচ্ছে না ভালো করে, আরেকটু জুম। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফ দিয়ে দিলে হবে না, এখন তো ভালো মতো দেখা যাচ্ছে তাই তো। হুম। আর এর থেকেও যদি বেশি জানতে চাই তাহলে স্কুলে যাবেন, ওখানে গিয়ে একটা 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 চেক মার্ক করে আপনারা কি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন?
লিখো, লিখতে লিখতে আমি একটা বুঝাই দিই। ডক টাইপ হচ্ছে HTML5। HTML5 হচ্ছে HTML এর সর্বশেষ ভার্সন, যেটা ডক টাইপ হিসেবে কি করে একটা HTML5 ভার্সনকে কি করে ডিফাইন করে, ঠিক আছে। আর HTML দিয়ে ডকুমেন্টেশন শুরু হয়। HTML এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা একটা এন্ডিং ট্যাগ আছে, ঠিক আছে। এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ বুঝেন? এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ বুঝেন আপনারা? এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ কাকে বলে বলেন তো? মানে এটা কি রকম দেখতে? স্টার্টিং ট্যাগ নরমালি কি আর গ্রেটার দ্যান লেস দ্যান, একটা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে ট্যাগটা শুরু হয়, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান লেস দ্যান এর আগে স্ল্যাশ থাকে। স্ল্যাশ মানে কি, যদি কোন একটা মানে কোন একটা ট্যাগের মধ্যে যদি স্ল্যাশ দেখো তাহলে তুমি বুঝতে পারবে কি এটা এন্ডিং ট্যাগ। যেমন একটা হেডিং ট্যাগ কি এন্ডিং ট্যাগ। আর কতগুলো সিঙ্গেল ট্যাগ আছে, সিঙ্গেল ট্যাগ মানে ব্লক এলিমেন্ট ট্যাগ বলা হয় তাদেরকে। সিঙ্গেল ট্যাগ গুলো কি জাস্ট ওই একটা এন্ডিং ট্যাগ নাই, আর স্টার্টিং ট্যাগ লিখলেই কাজ করবে, ঠিক আছে। যেমন ব্রেক ট্যাগ আমরা দেখবো নিচে একটু। বিআর ট্যাগ হচ্ছে কি ব্রেক, কোন একটা লাইন লেখার পরে তুমি চাচ্ছো কি একটা ব্রেক দিবা, তাহলে তুমি কি করতে পারবা ব্রেক ট্যাগ লাইন লিখলেই কাজ হয়ে যাবে। আর তোমার এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগ দিকে দরকার নেই, ঠিক আছে। আমরা কিন্তু HTML আর CSS ব্যবহার করে এরকমই ঠিক সেম কি করব আমরা, আমি কিন্তু এগুলো HTML ব্যবহার করেই করছি আমাদের পেজের ভিতরে। এগুলা আমরা যে প্রজেক্ট আছে না, আমাদের প্রজেক্টের ভিতরে এগুলা দেখাচ্ছে। তো আমাদের প্রজেক্টের ভিতরে কোথায় যদি তোমাদের একটু দেখাই, আমাদের প্রজেক্ট কি আছে, আমরা অ্যাপস ক্রিয়েট করছি না কোথায়, একটু করে দেখাই। আমরা অ্যাপস ক্রিয়েট করছি না অ্যাবাউট নামে, অ্যাবাউট তো অ্যাবাউট, অ্যাবাউট এর ভিতরে অ্যাবাউট নামে আবার আমরা টেমপ্লেট ক্রিয়েট করছি না অ্যাবাউট এর জন্য, সেটা টেমপ্লেট ট্যাগের ভিতরে কেবলা আছে, বুঝছো? তোমাদের দেখাবো আমি, সমস্যা নাই, এগুলো লিখে ফেলো। এই ইউআরএল এর অংশটা বুঝছো তোমরা, কিভাবে পাথ সেটআপ করতে হয়, কিভাবে পাথ দিতে হয়, বুঝছো? নিয়মিত আসিও তাহলে বুঝে যাবা। আসো না তোমরা, একজন নিয়মিত স্টুডেন্ট আসে শুধু, আনাই আনাই একটা ক্লাসে মনে হয় মিস দাও না তুমি, একটা miss। তুমিও নিয়মিত, সবাই তো নিয়মিত। সবাই শুক্র আলী, সবাই শুক্র আলী, শুক্রবার আলী নামাজ পড়তে যায়, এরপর এগুলো ভুলে যায়, তাই না? শুক্রবার আলী একদম মানে আচ্ছা, একদম কোড ডেভেলপারের বৈশিষ্ট্য কে বলতে পারবো বলো তো? একদম একজন কোড ডেভেলপারের বৈশিষ্ট্য কি কি থাকে? হুম, সে বেশি অলস হয় না, ডেভেলপাররা বেশি অলস হয়। ডেভেলপাররা নাকি বেশি মানে যারা কি বলা যায় কোডিং শিখে তারা নাকি বেশি অলস, মানে তারা একটা একটা জিনিসের পিছনে নাছোড়বান্দার মতো লেগে থাকে যতক্ষণ শিখতে না পারে। এরর খায় তবু লেগে থাকে, এরর খায় তবু লেগে থাকে, এক পর্যায়ে এসে কি সেটা সাকসেস হয়। তোমরা ফার্স্টে পিপ আছে না, পিপ পিআইপি, পিপ কি ইনস্টল করতে পারছো তোমরা সাকসেসফুলি তোমাদের ইয়াতে পিসি তে একদম ফাস্ট ফাস্ট প্রথমে? হয়নি না? এই পিপ আমাকে 1 মাস পর্যন্ত জ্বালাইছে, 1 মাস পর্যন্ত আমি পিপ ইনস্টল করতে পারিনি, তখন ফার্স্ট লার্নিং ছিল। দেন 1 মাস পরে গিয়ে যখন পিপ আমি ইনস্টল করতে পারছি, আমার মতো খুশি তো আর কেউ হয় নাই। খুশিতে আর ওই দিন আর পড়েই নাই, একদম ঘুমাই গেছি।
একটু পিপ পিপের একটা আলাদা একটা আছে অংশ আছে কোথায় python.org এর মধ্যে পিপের একটা কি আছে আলাদা ডকুমেন্টেশন আছে পাইথন প্যাকেজ ইনস্টলার জানো এই পিপের মধ্য দিয়ে মাধ্যমে সব লাইব্রেরি গুলো আমাদের কোথায় আসে ফোল্ডার বা প্রজেক্টে আসে পিপ হচ্ছে ওটা পাইপলাইন আর কি এটা যদি সুন্দরভাবে ইনস্টল না হয় তাহলে অন্যান্য লাইব্রেরি গুলো সুন্দরভাবে ইনস্টল করা যায় না আমি পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে সমস্যা নাই যতটুকু লিখতে পারো আমরা শুরু করে দিব আর প্র্যাকটিসে চলে যাব ঠিক আছে এখানে एग्जांपल দেয়া আছে তবু আরেকটা আমরা রিয়েল एग्जांपल দেখব আর সমস্যা নাই ঠিক আছে একটু রেকর্ডিংটা অফ করে দিই আচ্ছা সমস্যা নেই চলো এই তোমাদের মধ্যে কেউ ভিডিও এডিটিং পারো ভালো ভিডিও এডিটিং মোটামুটি পারো শিখি ফেলেন বসে বসে ইউটিউব দেখে দেখে রিসোর্সের অভাব নাই কিন্তু আমরা সময় দেই না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গাফিলতি এত রিসোর্সে ভরা এখন পৃথিবী যার সময়টুকু ব্যয় করতে পারলে এক একটা মাস্টার পিস হয়ে যাবে কিন্তু আমরা 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 কি করি জানো একটা মোটিভেশনাল ভিডিও দেখি কিছুক্ষণ 2 মিনিট এমন মোটিভেশন আছে একদম ওই রাতে ঘুমাই না এরপরের দিন দেখে এরপরে এক সপ্তাহ দেখে যায় আমি কোথায় নেই লার্নিং এ নাই তো শেখা হচ্ছে একটা ডিসিপ্লিনের ভিতরে যদি থাকো লেগে থাকো বেশি না প্রত্যেকদিন 1 ঘন্টা করে যদি দাও তোমাদের 1 ঘন্টা দিলে না তোমরা তো 1 ঘন্টাই দাও না মানে 2 মিনিট দেখার পরে চুপ বলে আমি সব পারি দেখলেই সব পারি না 1 ঘন্টা করে দাও তোমাদের এই সময়ে 1 ঘন্টা করে দিলে অনেক টাইম অনেক টাইম একদিনে বেশি না 100 দিনের টার্গেট নিবা একদিন 1% করে শিখবা একটা টপিকের একদিন 1% করে শিখবা 100 দিন শিখবা 100 দিন মানে কত 3 মাস 10 দিন তাই তো 3 মাস 10 দিন 3 মাস 10 দিন গিয়ে 10 দিন পরে গিয়ে দেখবে যে তুমি কি ওই জিনিসটা ঠিকই শিখে ফেলছো ঠিক আছে আর তুমি চাও যে 2% করে নাও তাহলে 2% আর একটু কম সময় লাগবে এরকম ঠিক আছে কিন্তু আমরা করি না এটা হচ্ছে আমাদের অলস বাঙালিদের নাকি বাঙালি জাতির কি বলে যে মস্তিষ্ক নাকি অনেক মূল্যবান এরকম একটা ইয়া শুনছো তোমরা স্টোরি শুনছো কেন বলো তা কেন দামি হ্যাঁ ইউজলেস ইউজ হয় না একদম পিওর থেকে যায় ইউজ থেকে যায় কি জন্য বলো তো ইউজলেস থেকে যায় কি জন্য বলো তো অলস এরপর আমাদের গভর্নমেন্ট ব্যবস্থা এরকম যে সবাই একটা নির্দিষ্ট পর্যায়ের পর একটা সিকিউর লাইফ চায় যেমন ধরো বিসিএস ক্যাডার তারা এতটুকু পড়ালেখা করে নতুন কিছু আবিষ্কার না করে হুম তারা কি করে এই প্রশাসন ক্যাডারে চলে যায় নাহলে কৃষি ক্যাডারে চলে যায় মৎস্য ক্যাডারে চলে যায় যার পরে টেবিল ডেস্কে বসে থাকে কোনো ইনোভেশন বা তার নতুন কিছু তৈরি করার তেমন ইয়া থাকে না তো আমাদের মন মানসিকতা এমন ভাবে বিল্ড আপ করতে হবে যে আমরা বোঝা হব না তৈরি করব ইনোভেশন করব উদ্যোক্তা হব এরকম মনোভাব থাকা দরকার ঠিক আছে আমাদের এই দুইজন তো মনোভাবই কথা বলি ঠিক আছে ভেরি ইন্টেলিজেন্ট এই এই পেজে লেখা আছে না তোমাদের এরপরের পেজে যাচ্ছি তাহলে আচ্ছা বডি আজকে আমরা বডি টেকের কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব ঠিক আছে এই ট্যাগ গুলো আজকে আমরা দেখব আর এগুলো যেগুলো লিখছো এগুলো আমরাও একসাথে হয়ে যাবে সমস্যা নাই এটা এগুলো একটু লিখবে হলো বডি অংশ এগুলো এগুলো কিন্তু HTML আর CSS দিয়ে বানানো সুন্দর সুন্দর হয়েছে না দেখতে একটু একটু সুন্দর লাগতেছে
নাকি একটু কালার টালার দিয়ে দিব? কালার টালার দিয়ে দিলে আরেকটু সুন্দর লাগবে না? আজকে আমরা ঠিক বডি শেপ, বডি ট্যাগ তো আমরা সবাই চিনি। হুম, H1 তে H6 হেডিং, হেডিং ট্যাগ তো সবাই চিনো না? ইউজ করতে জানো হেডিং ট্যাগ? H1 থেকে H6, 1 থেকে কোথায় তো 1 থেকে 6, আমার ল্যাপটপ কিছুক্ষণ পরে পরে হারায় শেষ হয়ে যায়। আগামীকাল তো ছুটি পাবেন মনে হয়, আগামীকাল বন্ধ, তাই না? বন্ধের দিনে কি করেন আপনারা অবসর টাইমে? পড়ালেখা করেন? কি রকম ইন্টেলিজেন্ট! আমরা তো বন্ধের টাইমে ঘুরতেই যাই শুধু, কোনো মতো বন্ধ পাইলেই হইলো। বন্ধ জিনিসটা এত মজার, তাই না? স্কুল লাইফ আরো অনেক মজার ছিল, এখন একটু একটু উঠে গেছে। আজকে বডি ট্যাগ, H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হাইপারলিংক, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, PR ট্যাগ, রিচার্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, এগুলা দেখবো, ঠিক আছে? তারপর হচ্ছে EM ট্যাগ, ইটালিক ট্যাগ আর কি। তারপর হচ্ছে যে স্প্যান ট্যাগ, ডিভিশন ট্যাগ, এগুলা দেখবো আজকে, ঠিক আছে? আমি যখন ফার্স্ট ফার্স্ট HTML শিখছি না, এইভাবেই শিখছিলাম। একটা টিউটোরিয়াল দেখতাম ফার্স্টে, ওটা দেখার পরে W3 স্কুলে যাইতাম, যাওয়ার পরে প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করার পরে এইভাবে ট্যাগ, ডেসক্রিপশন, এক্সাম্পল এভাবে লিখে রাখতাম। কখন শিখছি জানেন? অনেক আগে। লিখে শেষ? তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই আমাদের ওয়েবসাইটে। আমরা কিন্তু কোর্স শেষ করার আগে আগে সবাইকে 3টা করে প্রজেক্ট দিব। একটা পার্সোনাল পোর্টফোলিও, একটা ই-কমার্স ওয়েবসাইট, আর একটা কি একাডেমিক ওয়েবসাইট। 3টে ওয়েবসাইট তোমাদের বানাতে দিব। বানাতে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। না পারা মানে পৃথিবীতে না পারে এমন কিছু নাই, সব পারে। হ্যাঁ, ওয়েবসাইট প্রজেক্ট আর কি, বিল্ড আপ মানে এটা ডিপ্লয় হবে না, জাস্ট তোমাদের প্রজেক্ট হিসেবে থাকবে আর কি। এটার উপর মার্ক হবে, 3টার মধ্যে যে সর্বোচ্চ হাইয়েস্ট হবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। ভালো ল্যাপটপ না, যতটুকু দেওয়া যায় আর কি। যদি মুন্না স্যার বলে যে ল্যাপটপ দিব, তাহলে ল্যাপটপ দিব। তবে তোমাদের যদি নিজস্ব ওয়েবসাইট, যদি পার্সোনাল পোর্টফোলিও যদি একদম সুন্দরভাবে ডেভেলপ করতে পারো, তাহলে আমি সেটা তোমাদেরকে ফ্রিলি হোস্ট করে দিব ওয়েবসাইটে। মানে যে কোনো জায়গা থেকে, যে কোনো বিশ্ব থেকে তোমার কি দেখতে হবে, তোমাকে সার্চ করে ওয়েবসাইটে হোস্ট করে দিবা। ইয়াতে কি বলে, ডোমেইন হোস্টিং এ হোস্ট করে দিব, ঠিক আছে? ফ্রি একদম। এটাই ভালো হবে না? তোমাদের একটা একটা কি থাকবে, পোর্টফোলিও থাকবে, দেখবে তোমরা কি তোমাদের অ্যাচিভমেন্ট গুলো ক্লাস 1 থেকে সবগুলো ওখানে একটা 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 রাখবা। একটা ক্লাসের পর কি কি মানে তোমার অ্যাচিভমেন্ট কি ছিল, অ্যাচিভমেন্ট সেক্টর রাখবা। তারপরে তোমার গ্যালারি রাখবা, তোমার ফ্যামিলি রাখবা, এভরিথিং, ঠিক আছে? সুন্দর করে এটা ডিজাইন চিন্তা করো। সুন্দর করে, যদি হেল্প লাগে আমাকে বলবা, সমস্যা নাই, আমি তো আছি অলরেডি, মানে অলওয়েজ। HTML না, HTML CSS যতটুকু তোমার তোমার ধারণ ক্ষমতায় যতটুকু আসে
এরপরে যদি তুমি বেঁচে যাও তাহলে কি আমি আছি তো, ঠিক আছে, আমাকে জানাও। তোমরা থিঙ্কিংটা নিয়ে আসো কিভাবে হবে, কি বলো যে একটা আজান দিচ্ছি। ঠিক আছে না, সবার ডান না, রেখা ডান না? ওকে, আর একটু আছে লিস্ট টেবিলে কোথায় স্ট্রং, এগুলো আজকে চাইলে আমরা চাইলে টেবিল লিস্ট একদম দেখে ফেলতে পারি যদি সময় থাকে, ঠিক আছে। ইন্টারনেট নেই কি বলে, আচ্ছা তোমরা কি জানো ইন্টারনেট কেমনে আসে দেশে, মানে কেমনে কাজ করে জানো? ইন্টারনেট না আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে পারো তোমরা? বুঝাই দিব, ইন্টারনেট কেমনে কাজ করে বুঝাই দিব একটু। ডেটা একটা দেশ থেকে অন্য জায়গায় কেমনে যায় বুঝাই দিব। আচ্ছা তাহলে বুঝছি। ফার্স্টে সাবমেরিন কেবল নামে তোমরা কিছু জিনিস শুনছো, মানে সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবল হচ্ছে কি মূলত কানেক্টিং ওয়্যার, সারা ওয়ার্ল্ডে এটা কি কানেক্টেড, একটা দেশের সাথে আরেকটা দেশে কানেক্টেড। এটা একটা সেন্ট্রাল কি আছে, সার্ভার আছে। সেন্ট্রাল সার্ভার গুলা বিভিন্ন দেশ ওয়াইজ ভাগ করা থাকে, আর কতগুলো একদম মেইন সেন্ট্রাল সার্ভার যেটার সাথে কি আমেরিকাতে, ঠিক আছে, ওখান থেকে পুরো ডিস্ট্রিবিউশন করা। বাট বাংলাদেশে কিভাবে কানেক্ট হলো, কক্সবাজার চিনো তোমরা সবাই, কক্সবাজার একটা সাবমেরিন কেবল, একটা সাবমেরিন কেবলে অনেকগুলো পুর থাকে, পুর মানে কি তার, পুর বলতে তারে তোমরা ইয়া দেখো নাই, তোমাদের নেট লাইন ডিভাইস আছে, নেট লাইন ওয়াইফাই, ওয়াইফাই একটা হলুদ হলুদ টাইপের একটা ইয়ে আছে না, এগুলো হচ্ছে পুর, ওই দিক দিয়ে মূলত কি আলোটা আসে। আচ্ছা, কি বলছিলাম যে কক্সবাজার একটা সাবমেরিন কেবল কি আছে, ওই হাজার হাজার কোরের মধ্যে একটা কোর কোথায় আসছে, শুধু একটা কোর, হাজার হাজার কোরের মধ্যে একটা কোর কোথায় বাংলাদেশে ঢুকছে। ওই একটা কোর থেকে কি সারা বাংলাদেশ কানেক্টেড, কার সাথে, বিশ্বের সাথে। এই টাওয়ার গুলো কি শুধু নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। তোমরা কি বলে যে নেটওয়ার্কে কয়েকটা স্তর আছে, ল্যান আছে, ওয়েন আছে, তারপর কি আছে, ম্যান আছে। ল্যান ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে রেঞ্জ, এটা ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জ, এটার কোনো রেঞ্জ নেই, তুমি যে কোনো জায়গা থেকে এটা কি শেয়ার করতে পারবা। আর ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, হচ্ছে একটা প্রতিষ্ঠানের মধ্যে যে আমরা যে ভিতরে কাজ করছি সেটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যে কয়েকটা একটা শহর মিলে যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আমরা যে ভাবতেছি এই যে তোমাদের কি বলে ল্যান কেবল দিলে যে লাইন পাচ্ছ, এটার ভিতরে ডাটা কেমনে পাস হচ্ছে আস্তে আস্তে তোমরা জানো? মূলত ডাটাটা পাস হয় কি আলুর দিকে, আলু, একটা আলু, হ্যাঁ, কি বলে কি বলা যায়, তোমরা
এই আলোটা যদি তুমি একটা লাইট এদিকে মারো, এটা যেখানে থেকে আসছে সেখানে চলে যাবে। যেমন ধর তোমাদের নেট লাইন আছে না বাসায় ঢোকায় যে, ওখানে যে হলুদ হলুদ টাইপের যে ইয়াটা আছে, তারটা আছে, ওটাতে যদি একটা কি রেটা কি একটা আলো ওখান দিয়ে যদি তুমি ধরো, ওটা সার্ভারে চলে যাবে, একদম মেইন সার্ভার। এটা যদি বাংলাদেশের ওই পারের সীমান্ত হয়, ওখানে চলে যাবে, দেখা যাবে সেকেন্ডে চলে যাবে সেটা। ওটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার না, অপটিক্যাল ফাইবার সরু কাচের তন্তু দিয়ে তৈরি, ওখানে রিফ্লেক্ট হয়ে হয়ে যায়, ঠিক আছে, আলোর গতিতে যায়, বুঝছো? আলোর গতি তো স্বাভাবিক অনেক গতিতেই যায়। কত যে 3 লক্ষ কিলোমিটার না সেকেন্ডে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ লাগে যায়, কত সময়? 8 মিনিট 20 সেকেন্ড না? এটা যদি আরেকটু কাছে হইতো সূর্যটা, পৃথিবী কেমন হইতো? আরেকটু কাছে হইতো, এমনিতে আমরা কি হয়ে যাচ্ছি, এমনিতে প্লাস্টিক হয়ে যাচ্ছি না? যদি আরেকটু কাছে হইতো, একদম কি হয়ে যেত, আমরা কাছে হয়ে যেতাম মনে হয়। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের আরেকটু থিঙ্কিং আমরা যাব, কিভাবে একটা নেটওয়ার্ক ডেভেলপ করতে হয়, একটা কম্পিউটার সাথে কিভাবে কানেকশন করতে হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে? এই কোর্স একদম ওভারঅল একদম প্যাকেজ হিসেবে দেখাবো। চলো তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই, আমরা একটু ট্যাগ থেকে বের হয়ে আসি, আমাদের মেইন সার্ভারে চলে আসি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের মেইন ইন্টারফেস, ঠিক আছে? এতটুকুতে আমাদের কাজ ছিল। আমরা এখানে অ্যাডমিন প্যানেল আছে, সিএলসি আছে, হোম আছে, আমরা এতক্ষণ কোথায় ছিলাম, হোমে ছিলাম না? এখন আমরা চাচ্ছি কি, অ্যাবাউটে গিয়ে, হোমে গিয়ে অ্যাবাউটে ছিলাম তো, অ্যাবাউটে ছিলাম তো, এখন হোমে গিয়ে আমরা এগুলো ট্রাই করব। তাহলে ধরো আমরা এটাও এখানে ওপেন রাখি, একটু ওপেন রাখি, হোম অ্যাবাউট ট্যাগ এটা ওপেন, তো আমরা আরেকবার নিয়ে আসি এটাকে, আরেকবার নিয়ে আসি, আমরা হচ্ছে যে হোমে চলে যাব, হোমে, ঠিক আছে? হোম এইচ প্র্যাকটিস করব, হোমে আরেকটা HTML পেজ বানাবো আমরা, ঠিক আছে? ট্যাগ নামে একটা HTML ট্যাগ বানাবো, পেজ বানাবো, দেন সেখানে আমরা কি করব, আমাদের প্র্যাকটিসটা করব, ঠিক আছে? হোম এইচ, H1 আছে তো, এইচ এ কি আছে দেখি তো, এইচ, এইচ এ কি আছে, এইচ এ ওয়েলকাম টু আওয়ার, এইচ এ করি, ঠিক আছে? এইচ এ আমরা কাজটা করি, ঠিক আছে? চলো তাহলে আমরা হোমে না, হোমে tag.html যাই, ঠিক আছে? tag.html নামে একটি ফাইল ক্রিয়েট করছি, এটাতে আমরা কি করব, কাজ করব, ঠিক আছে? দেখা যাচ্ছে ঠিক মতো নাকি টিমটা চেঞ্জ করে দিব? ভালো মতো দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখানে এখন আমার এই HTML টা কোন ফরম্যাটে আছে বলো তো, কে বলতে পারবা? হুম, জ্যাঙ্গো ফরম্যাটে আছে, ঠিক আছে? জ্যাঙ্গো ফরম্যাটটা যদি চেঞ্জ করতে চাও তাহলে কোথায়, জ্যাঙ্গো টেমপ্লেটে আসবা, HTML ফরম্যাটটা কি চেঞ্জ করে দিবা। এখন তোমার HTML টা কি পুরো দমে কাজ করবে। যেমন ধরো আম, আমি যদি আরেকবার দেখাই তোমাদের, ডিফারেন্টটা কোথায়, জ্যাঙ্গো টেমপ্লেট আছে তো, আমি যদি একটা ব্রয়লার প্লেট নিতে চাই, তাহলে আমি যদি এক্সক্লেমেটরি সাইন মারার পরে যদি এন্টার দিই, আসছে না, জ্যাঙ্গোর কি এই টেমপ্লেটটা এখানে চলে আসে। আবার যদি আমি জ্যাঙ্গো ট্যাগ লিখতে চাই তাহলে সেখানে আসবে, জ্যাঙ্গো ট্যাগ লিখতে চাইলে কি আসবে, জ্যাঙ্গো, জ্যাঙ্গো টেমপ্লেটের ট্যাগগুলো কিন্তু কি কার্লি ব্রেসেস ওপেন, কার্লি ব্রেসেস ক্লোজ, পার্সেন্ট সাইন, পার্সেন্ট এভাবে লিখতে হবে। এটা আমরা একটু পরে আসবো, ঠিক আছে? এটা অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা জ্যাঙ্গোর টেমপ্লেটটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? একটা ব্রয়লার প্লেট নিয়ে নিই, ঠিক আছে? তো ব্রয়লার প্লেটে আমরা কোথায় ছিলাম, ডকুমেন্টেশন লিখছো না তোমরা, ডক টাইপ হচ্ছে কি 5 সিলেক্ট, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি করছে এখানে দিছে, তারপরে ইউটিএফ মোড 8, এটা একটা একটা মোড, দেশ ড্যাশ ওয়াইজ এটা কি থাকে, একটা মোড থাকে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে মেটা ট্যাগ, মেটা ট্যাগ হচ্ছে মূলত এটা এসইউ, এসইউ বুঝো তোমরা, এসইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বুঝো? বুঝো না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে তোমার একটা ওয়েব পেজ, ধরো এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের এখন কোনো ইউজার নেই বা ট্রাফিক নেই, ট্রাফিক মানে কি ইউজার, একটা ওয়েবসাইটকে এটা সার্চ ইঞ্জিনের কোন কোনায় আছে, সার্চ পেজের তো কোন কোন অংশে আছে সেটা কি আমরা জানি?
তো একটা ওয়েবসাইটকে স্ট্রাকচার করে এমন ভাবে মানদণ্ড দাঁড় করানো যার ফলে এটাকে এসইও বলে আর কি। এসইও করার মাধ্যমে কি হয়, কোন একটা ওয়েবসাইটের ট্রাফিক অনেক গুণ বৃদ্ধি পায়। আগে যে মানুষের ভিজিট কম ছিল, এখন অনেক মানুষের কি ভিজিট থাকে। সেগুলো কোথায় হয়, এই মূলত এই আমাদের টেকনিক্যাল এসইও, এটা বলে টেকনিক্যাল। কতগুলো এসইও কি আছে, আলাদা আলাদা পার্ট আছে। টেকনিক্যাল এসইও আছে, নন টেকনিক্যাল আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, ঠিক আছে। এগুলো একটা ধাপ, তোমরা যাবা আস্তে আস্তে, তো বলে রাখলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এসইও এর একটা পার্ট। আর এটা হচ্ছে টাইটেল। এই টাইটেল তো সবাই বুঝো না? টাইটেল অংশ কোথায় শো করে বলো তো? কোথায়? টাইটেল বারে। যেমন ধরো এখানে HTML ট্যাগ, আমি এখানে টাইটেল ডকুমেন্টে যেটাই লিখবো সেটা কোথায় ওখানে শো করবে, ঠিক আছে। তাহলে আমরা ট্যাগ এক্সাম্পল HTML ট্যাগ ট্যাগ এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এই বডি ট্যাগ তো সবাই চিনি না? বডি ট্যাগ হচ্ছে কি, দৃশ্যমান করে একটা, আমার যে স্ট্রাকচারটা আছে ওয়েবসাইটের ওটাকে দৃশ্যমান করে, ঠিক আছে। আচ্ছা, আমরা কোন কোন ট্যাগ শিখবো বলছিলাম? প্যারাগ্রাফ ট্যাগ। কোনো যদি তোমরা লেখা লিখতে চাও, তোমাদের ওয়েব পেজে যদি এরকম কোনো লেখা লিখতে চাও, যদি আমি ধরো এরকম, আমি তো এখানে অনেক কিছু লিখছি, এটা তো আমার টেবিল, আমি চাচ্ছি কিছু লেখা লিখবো, আমার ওয়েবসাইটে কিছু লেখা থাকবে, আমার আর্টিকেল থাকবে, হ্যাঁ, তখন কি পি ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে। পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, ঠিক আছে। এন্ডিং ট্যাগ মধ্যে তুমি তুমি র্যান্ডম কিছু যদি ট্যাগস নিতে চাও, সেরকম কিছু কি আছে, শর্টকাট আছে, সেটা হচ্ছে কি লর্ম। লর্ম দেওয়ার পরে তুমি এন্টার দিলে তো 5 লাইনে একটা কি দিয়ে দিবে, ট্যাক্স দিয়ে দিবে। HTML প্র্যাকটিস করার সময় এটা কি, আচ্ছা, এটা যে এখানে আসলো সে আমাদের দেখতে হবে না। দেখার জন্য কোথায় যেতে হবে আমাকে? হোম, এটা কি হোম অ্যাপস এর কি টেমপ্লেট, তাহলে আমাকে হোম অ্যাপসে যাইতে হবে। হোম অ্যাপসে যাওয়ার পরে কোথায়, ভিউজে যাইতে হবে। ভিউজে যাওয়ার পরে এখানে কোথাও কি HTML home.html লেখা আছে, ঠিক আছে, কিন্তু tag.html নাই। আমরা tag.html এর জন্য একটা কি ফাংশন ডিফাইন করব, ঠিক আছে। তাহলে ফাংশন, সিম্পল একটা ফাংশন, তাহলে কি লেখা যায়, HTML বা ট্যাগ লিখি আমরা, ট্যাগ, ঠিক আছে। ট্যাগ দেওয়ার পর একটা রিকোয়েস্ট পাঠাই, আরই রিকোয়েস্ট, ঠিক আছে। একটা রিকোয়েস্ট পাঠালাম এবং একটা রিটার্ন নিব আমরা। রিটার্ন নেওয়ার পর রেন্ডারও করব, দেন আবার একটা রিকোয়েস্ট লিখবো। রিকোয়েস্ট লেখার পরে জাস্ট আমরা কোথায়, এটা কোথায় আছে, এই এটা কোথায় আছে বলো তো? tag.html কোথায় আছে? হোম, কোথায়? হ্যাঁ, হোম। তাহলে আমাকে হোম লিখতে হবে এখানে। এটা কি হোম ফোল্ডার নেম, এর ভিতরে কি আছে, tag.html একটা কি আছে, ফাইল আছে। কি ফাইল? HTML ফাইল, এতটুকু। ব্লেন্ডার হচ্ছে তোমার রিকোয়েস্টটা গ্রহণ করার জন্য, অর্থাৎ তুমি যে HTML একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ ওয়েব পেজ থেকে, সেটা রিটার্ন করার জন্য আমাদের কি রেন্ডারটা ইউজ করা, ঠিক আছে। আগে আমরা কোথায় কি করতাম, আগে নরমাল একটা ভিউ লিখে ভিউ এখানে তৈরি করতাম, এখান থেকে সেটাকে HTTP রিকোয়েস্টের মাধ্যমে কি, HTTP রেসপন্সের মাধ্যমে কি আমরা দেখতাম, ঠিক আছে। আমরা ভিউ এখানে তৈরি করছি, এখান থেকে কি সে রিটার্ন দিচ্ছে। আবার যখন আমরা রেন্ডার করতেছি, তখন সে কোথায়, হোমে গিয়ে tag.html গিয়ে তাকে কি রেন্ডার করে নিয়ে আসছে, ঠিক আছে। বুঝে গেছে? এখন ট্যাগ লিখতাম ভালো কথা, ভিউ তৈরি করছি আমি ভালো কথা, ঠিক আছে। এখন একটা কি পাথ তৈরি করতে হবে না, ভিউটা কোথায় আছে, কিভাবে আছে, আমার প্রজেক্ট কি জানে? জানে না। তার জন্য ইউআরএলস এ যাইতে হবে। ইউআরএলস এ যাওয়ার পরে কোথায়, এখানে অলরেডি দুইটা ভিউ তৈরি করা আছে। আমরা কি কোথায় যাচ্ছি, আরেকটা ভিউ, আরেকটা পাথ আমরা তৈরি করব। এই একটা পাথ লেখার পরে ডিফাইন করার পরে কমা দিয়ে আলাদা করতে হবে। এটা যদি না করো কিন্তু এরর আসবে, ঠিক আছে। তাহলে পাথ দিয়ে দিচ্ছি আমরা, তাহলে পাথ, পাথ দেওয়ার পরে এটা হচ্ছে কি ইউআরএল, এখানে যাই দিব, ইউআরএল বারে সেটা দিয়ে লিখতে হবে, ঠিক আছে। আমি এখানে কি দিব, ট্যাগ দিব, ঠিক আছে। ট্যাগ দেওয়ার পরে একটা কমা দিতে হবে, কমা দিয়ে আলাদা করতে হবে। দেওয়ার পরে কোথায় আছে এটা ট্যাগ, এটা কোথায় আছে, তাহলে আমার ভিউজ, ভিউজে আছে, ভিউজ ডট
আমার কি ছিল, ফাংশন নেম ট্যাগ, তাহলে ট্যাগকে কল করে দিন, সিম্পল না? এতটুকু এখানে শেষ, ইউআরএল এর কাজ শেষ। এই ইউআরএলটা কিন্তু আমার কোথায় সেট করা আছে, main.url এর সাথে কি কানেক্ট করা আছে। কেমনে কানেক্ট করা আছে, আমরা ইনক্লুড করেছিলাম। কিভাবে ইনক্লুড করেছিলাম, আমরা যদি মেইন প্রজেক্ট আমাদের কোথায়, মোন্নাস না, মোন্নাসের ইউআরএলস এ যাব, যাওয়ার পরে আমরা অ্যাবাউট যে অ্যাপসটা আছে না, এই অ্যাপস এর urls.py কে আমরা কি করে নিয়েছিলাম, অ্যাবাউট না, হোমে না, হোমে হোমে আমরা কি করে নিয়েছি, তাকে আমরা এখানে ইনক্লুড করে নিয়েছি। ইনক্লুড করা মানে কি, কোন একটা মানে বেস ফোল্ডার থেকে কোন একটা ফাইলকে কোথায় নিয়ে আসা, আমার main.url এ নিয়ে আসা, ঠিক আছে? তাহলে তাকে নিয়ে আসছি আমরা, নিয়ে আসার পর এখন কানেক্টেড, আমার মূল প্রজেক্ট থেকে পাইছে। এখন আমাদের কাজ কি, ইউআরএল এ গিয়ে দেখা যায় এখানে আসছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে না? আমরা কোথায় তৈরি করছি, tag.html কোথায় ছিল, হোম, তো হোমের একটা ভিউতে গিয়ে আমরা একটা ভিউ তৈরি করছি, দেন একটা ইউআরএল পাথ সেটআপ করছি, দেন আমাদের main.url এ সেটা কানেক্ট আছে কিনা সেটা দেখছি, ঠিক আছে? যদি কানেক্ট না থাকে তাহলে তুমি কি করে দিতে হবে, ইনক্লুড করে দিতে হবে, ঠিক আছে? এখন আমরা ফাইনাল আউটপুট দেখব। যার পর আমরা কোথায় ছিলাম, ট্যাগে ছিলাম। আমরা যদি ধরো এটা এদিকে থাক, এটা নালারি, এখানে থাক না, হোমে ছিলাম না, তাহলে আমরা ট্যাগে যাই, ঠিক আছে না, চলে আসছে না? আচ্ছা, এটা আমরা কি পি ট্যাগে ইউজ দেখলাম, ঠিক আছে? আমরা এখন h1 h থেকে h6 এর ব্যবহার দেখব, সেটা কিভাবে কাজ করে। ধরো আমি চাচ্ছি এতটুকু অংশ আমি কি করব, বড় করব, লেখাটা আমি বড় করে দেখতে চাই, বা আমি একটা এখানে হেডিং দিতে চাই। h1 ট্যাগ মানে সবচেয়ে বড় ট্যাগ, ঠিক আছে? h1 আমি কি দিচ্ছি, html, hello html দিচ্ছি। ভাব আমরা এই ক্যাপস লকে লিখি hello html, সেটা আমি কি দিচ্ছি, h1 ফরম্যাটে দিচ্ছি। h1 ফরম্যাট হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা একটু দিয়ে দেখি পাচ্ছে কিনা, সবচেয়ে বড় করে আসছে না? আমি চাচ্ছি কি আরেকটু ছোট করে দিব, তাহলে আরেকটু ছোট করে h2 h3 h4 h5 h6 পর্যন্ত কি ট্যাগ গুলো আছে। আচ্ছা, আমি চাচ্ছি এই ট্যাগ একটু কি একটু বোল্ড করে দেখাবে, বাট কি করে দেখাবে না, বড় করতে হবে না, একটু বোল্ড করে দেখাবে, স্ট্রং করে দেখাবে, তাহলে একটা স্ট্রং ট্যাগ ইউজ করব, ঠিক আছে? এখানে ধরো আমরা ডলার, এটাকে আমরা স্ট্রং করব, ঠিক আছে? তাহলে স্ট্রং ট্যাগ আমরা কি করব, ইউজ করব, ঠিক আছে? স্ট্রং ট্যাগ ইউজ করার পরে এন্ডিং ট্যাগ আর স্টার্টিং ট্যাগের মধ্যখানে আমরা কি রাখবো, ডলার কে রাখবো। ডলার কোথায়, তুমি ডলার তুমি কোথায়, চলে গেছে, রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিপ্লেস হয়ে গেছে, তাই না? রিপ্লেস না হওয়ার মতো করতে হবে, স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ, ঠিক আছে? কিছু কিছু কি আছে, মডিউল আছে, তুমি যখন একদম শিখে ফেলবে HTML তখন এই মডিউলগুলো ইউজ করতে পারবা। বাট এখন যে আমার এন্টার দিলেই যে দুই অক্ষর লিখতেছি, এন্টার দিলে চলে আসছে, সেগুলো কি, এগুলো আসলে তোমরা যদি এখন থেকে শুরু করো এভাবে তাহলে শিখতে পারবা। তোমার শিখে যাবা তখন, যখন তো বুঝবা আমি কি লিখতেছি, তাহলে তোমার কাজ কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ডলারকে কি করব, একটু কাট করে এর ভিতরে ঢোকাই দিব, ঠিক আছে? স্ট্রং, এই অংশটুকু আমাকে কি দেখাবে, বড় দেখাবে। দেখো যদি আমরা যাই, একটু বড় করে দেখাচ্ছি না, স্ট্রং করে দেখাচ্ছি না? আমি চাচ্ছি কি এখানে একটু করে ইটালিক করব এই লেখাটা, বা ইপসা, ইপসা ইপসাকে কি করব আমরা, একটু ইটালিক করে দিব। ইটালিক করার জন্য কি ইটালিক ট্যাগ ডিসপ্লে করব, আইটি, আইটি না, ইএম, ঠিক আছে? ইএম কি আমরা একটু ইটালিক করব, ঠিক আছে? তাহলে চলো একটু ইটালিক হয়েছে কিনা দেখি, কোথায় তুমি কই, হ্যাঁ এই দেখো, সে কিন্তু একটু কি ইটালিক হয়ে গেছে। আমি চাচ্ছি তাকে আরেকটু কি করব, আচ্ছা এখানে কি কি আছে, আমরা একটা সিরিয়াল ওয়াইজ যাই, প্যারাগ্রাফ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, কোন একটা লিংক যদি তুমি ইনক্লুড করতে চাও তাহলে কি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ হচ্ছে এটা কি অ্যাঙ্কর ট্যাগ। লিংক ট্যাগে যদি তুমি কিছু ইউজ করতে চাও তাহলে কি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে, ঠিক আছে?
ধরো আমি এখানে একটা আমার পেজ একটা লিংক নিয়ে আসবো, আমি একটা ফেসবুক অ্যাড করবো, আমার ফেসবুকটা এখানে অ্যাড করবো, বা ইউটিউব অ্যাড করবো, বা লিঙ্কডইন অ্যাড করবো, বা টুইটার অ্যাড করবো। ঠিক আছে, টুইটার তো এখন নাম নাই আমার মনে, এক্স টুইটার না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করছি, অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পর আমরা href মানে কি, হাইপার লিংক। এইচ ট্যাগ হচ্ছে রেফারেন্স ট্যাগ, মানে এখানের মধ্যে তোমার কি কোন জায়গা থেকে কোন লিংকটা নিয়ে আসবা সেটা এখানে দিতে হবে। ধরো আমি একটা ছবি নিয়ে আসবো, এখানে একটা ছবি নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখানে ওই লিংকটা দিয়ে দিতে হবে। ধরো এখানে যদি একটা হ্যাশ মারে দিই, হ্যাশ মারা মানে কি একটা ওকে উজ্জ্বল করে দেখাবে। ঠিক আছে, ধরো আমি এখানে লিংকটাই লিখলাম, জাস্ট লিংক লিখলাম, কিন্তু লিংক আকারে দেখাবে আমাকে। ঠিক আছে, তো লিংক আকারে দেখাচ্ছে, ক্লিক করলে কি লিংক আকারে দেখাচ্ছে। ঠিক আছে, ক্লিক করলে একটা কি সবুজ সবুজ বাতি জ্বলতেছে ভিতরে, তাই না? এরকম একটা, যদি কোনো একটা ওয়েবসাইট এক পেজ থেকে অন্য পেজে কি করতেছে, নড়তেছে যাচ্ছে, তখন তুমি কি বুঝবা এখানে একটা অবশ্যই কি লিংক ট্যাগ ইউজ করা হয়েছে। যেমন আমরা দেখবো, আমরা যখন আমরা প্রজেক্ট ফাইনালি আর একটু সামনে যাব, তখন আমরা এখানে ন্যাপবার তৈরি করব। হ্যাঁ, এখানে সুন্দর একটা ন্যাপবার তৈরি করব, এক ন্যাপবারে ক্লিক করলে আর না অন্য একটা ন্যাপবারে যাবে, অন্য একটা ক্লিক করলে অন্য একটা যাবে, বাট হেডার এবং ফুটার কি সবসময় ঠিক থাকবে। ঠিক আছে, একটা লিংক ট্যাগ দেখলাম, দেখার পর আমরা কোথায় যাচ্ছি এখন, লিংক ট্যাগ তো আমরা দেখে ফেলছি। এবার কি স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ হচ্ছে কোনো কিছু ট্যাগকে ধরে স্পেসিফিক ভাবে কি করা, ডিজাইন করা বা এডিট করা। যেমন ধরতে চাচ্ছ কি, স্প্যান ট্যাগটা যখন লাগে হচ্ছে তখন এই সিএসএস যখন ইন্টিগ্রেট হবে তোমার প্রজেক্টে, তখন লাগবে স্প্যান ট্যাগ। যেমন ধরো আমি এই অংশটুকুকে আমি ডিজাইন করতে চাই, তাহলে কি তুমি এই অংশকে ডিজাইন করার জন্য যদি পি ট্যাগ কে ধরো, তাহলে সবগুলো ডিজাইন হয়ে যাবে না, সবগুলো চেঞ্জ হয়ে যাবে না? আমি চাচ্ছি কি জাস্ট এই অংশটুকুই কি হবে, চেঞ্জ হবে। সেজন্য নির্দিষ্ট একটা ব্লক বা টেক্সট কে ধরে এডিট করার জন্য কি করতে হবে, আমাকে স্প্যান ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, তো ধরো স্প্যান ট্যাগ আমরা এখানে ইউজ করতেছি, একটু ফাংশন স্প্যান ট্যাগের ভিতরে আমরা কি এটা দিয়ে দিচ্ছি, এই টেক্সটটুকু, এই টেক্সটটুকু দিয়ে দিচ্ছি আমি কি একে একটু এডিট করব। ঠিক আছে, এডিট কোথায় করব, আমি চাইলে স্প্যান ট্যাগের ভিতরেও করতে পারি, বা স্প্যান ট্যাগকে বাইরে নিয়ে গিয়েও করতে পারি। ঠিক আছে, ধরো এখন একে কিছু দেখাবে না, কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। আমরা কোন অংশটুকু নিয়েছিলাম, এইটা না, এই অংশটা কিন্তু কোনো চেঞ্জেস আসতেছে না ট্যাগ এটা দেওয়ার পরে। বাট আমি যখন এখানে একটা কি দিয়ে দিব, স্টাইল দিয়ে দিব, স্টাইল ফন্ট ফ্যামিলি টাইমস নিউ রোমান বা এরিয়াল সানস সেরিফ, এটা দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস ট্যাগের ভিতরে, যেটা আমি সিএসএস ডিজাইন করব এটা ইনলাইন। আর একটা কোথায় আছে ব্লক, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যখন আমরা হেডের ভিতরে একটা কি লিংক ট্যাগের মধ্যে কানেক্ট করে সিএসএস টা কি আলাদা একটা কি থাকবে, ফাইল থাকবে, ওই ফাইলটা এখানে অ্যাড করে দেন কাজ করব। ঠিক আছে, আচ্ছা চলো এখানে হয়েছে কিনা দেখি একটু, সবার থেকে এটা আলাদা হয়ে গেছে না, একটু চেঞ্জ হয়ে গেছে না? যদি আমি একটু করে বড় করি, কোথায় কোথায় তুমি কোথায়, হ্যাঁ আমি চাচ্ছি একে আরেকটু কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাও দিতে পারি আমি। ধরো আমি যদি একটা কালার দিচ্ছি কোথায়, স্প্যান ট্যাগের ভিতরে রিয়েল সেন্সরি কালার, যদি কালার দিয়ে দিতে চাই আমরা, ধরো গ্রিন টাইপের একটা কিছু কালার দিয়ে দিই, এখন কি কালার হয়ে যাবে, কিন্তু সে কালার হয়ে গেছে না? স্প্যান ট্যাগের দেখছো মানে ব্যবহার বুঝছো, কোন একটা ট্যাগকে ধরে ধরে কি করা, এডিট করা বা চেঞ্জ করা। ঠিক আছে, এতটুকু। আচ্ছা ধরো ধরো আমি সেম কাজটা যদি পি তে করি, এর জন্য যদি পি তে করি, দেখো আমি এতটুকু অংশ কি কপি করে এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কতটুকু অংশ স্টাইল পর্যন্ত না কপি করে নিয়ে নিচ্ছি, পি ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। পি ট্যাগে দিয়ে দেওয়ার পরে কি সবার এখানে চলে আসবে, হ্যাঁ সবার এখানে চলে আসবে। বাট আমি চাচ্ছিলাম কি জাস্ট এটা এই অংশটুকুতে চেঞ্জ করব, এই অংশটুকু নির্দিষ্ট অংশটুকুকে কি করার জন্য, কালার করার জন্য কি স্প্যান ট্যাগ ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এটা বুঝলাম, কন্ট্রোল জেড দিয়ে দিই। এখন আমরা কি ট্যাগ ধরবো, আরেকটা ট্যাগ নিয়ে আমরা, কোথায় ছিল বডিতে না,
স্প্যান ট্যাগ, ইটালিক ট্যাগ, স্ট্রং ট্যাগ, গেছে না এই চার ট্যাগ বা হরিজন্টাল কোনো কি লাইন দিতে চাইলে আমরা ধরো আমি একটা এই লেখার পরে কোথায় ধরো এই লেখার পরে একটা কি নিচে একটা কি লাইন হবে হরিজন্টাল, ঠিক আছে? ভার্টিক্যাল আর হরিজন্টাল বুঝো? ভার্টিক্যাল মানে কি সোজা, হরিজন্টাল মানে কি চ্যাপ্টার। আচ্ছা ধরো আমি একটু তাদের এইখানে একটা কি দিব, তার নিচে একটা কি লাইন দিব, তাহলে ধরো যদি আমি এই চার্ট দিই তাহলে হরিজন্টাল হয়ে যাবে, ঠিক আছে? h1 কেন হবে তুমি এই চার্ট হবে, এখন এখানে একটা কি চলে আসবে দেখো, এখানে একটা লাইন চলে আসবে ভার্টিক্যাল হরিজন্টাল উপরে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ উপরে চলে আসবে। আমি চাইলে এটা সিএসএস ব্যবহার করে সেটাকে নিচে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সিএসএস এ যখন ইন্টিগ্রেট হবে তখন একটা কি ওয়েবসাইটে, আচ্ছা এরকম একটা সাদা মাটা দেখা যাচ্ছে না, একটু কালার দিয়ে দিই, ঠিক আছে? একটু কালার দিয়ে দিই, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে, লাইট। এখন এটা সুন্দর লাগবে কিনা জানি না, দেখাই যাচ্ছে না মনে হয়, চোখে চোখে অন্ধকার 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 লাগতেছে না? এই আরজিবি চিনো, আরজিবি ব্লু, এটা হচ্ছে রঙের একটা কি পদ্ধতি আর কি, রং দেওয়ার একটা পদ্ধতি, আরজিবি আছে, তারপর আরো অন্যান্য আরেক ফরম্যাট আছে, এটা আস্তে আস্তে যাবো। ধরো এটা একটু দেখা যায় মতো দিই, কিরকম হলে দেখা যাবে সবচেয়ে বেশি? একটু আর মধ্যে দিই। এটা ঠিক আছে না? এখন দেখা যাবে একটু ভালো মতো, চোখ তো আরো পেয়ে গেছে, চোখ দিয়ে দিই, হলদে হলদে টাইপের দিয়ে দিই গায়ে হলুদের মধ্যে, এখনো দেখা যাবে না মনে হয়। হ্যাঁ যাক, এটা তো আরো কে বলছে মনে হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এতটুকু ছিলাম, মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি বডি থেকে, বুঝছো? বডি থেকে তুমি যা ইউজ করবা সেটা তোমার ফুল পেজে পাবে, যখন আমরা সিএসএস শিখবো তখন আরেকটু ভালো করে বুঝবো। আচ্ছা কত নম্বর ট্যাগে ছিলাম? আচ্ছা এখন ডিভিশন ট্যাগে আসে, ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ মানে কি, ডিভিশন মানে বুঝো তোমরা বিভাগ, ঠিক সেম হচ্ছে পেজের মধ্যে কি একটা একটা কি বিভাগ, ডিভিশন মানে আলাদা করা একটা একটা তুমি একটা ডিভিশনের মধ্যে যাই করবা সেটা একটা ডিভিশনের ভিতরেই থাকবে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, সেটা কি হবে না চেঞ্জ হবে না। ধরো আমি একটা ডিভিশন নিচ্ছি, এটা ডিপ ট্যাগ নিচ্ছি, চট্টগ্রাম ডিভিশনকে নিয়ে নিই না, তাই না? আচ্ছা ডিভিশন ট্যাগের মধ্যে আমরা কি নিতে চাচ্ছি, একটা ধরো কি নিতে পারি আমরা, একটা ইমেজ নিই, ঠিক আছে? একটা ইমেজ নিই, ইমেজ আইএমজি হচ্ছে কি ইমেজ ট্যাগ, আইএনজি ইমেজ ট্যাগের মধ্যে কি থাকে, এটা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু এন্ডিং ট্যাগ নাই, এখানে দিবে এটা এভাবে কাজ করবে। আচ্ছা এখানে বোঝায় এসআরসি হচ্ছে কি সোর্স, ইমেজের সোর্সটা, ঠিক আছে? অল্টার হচ্ছে অল্টারনেটিভ, যখন তুমি ইমেজটা পাবে না তখন এই অল্টারনেটিভ ইমেজ কি করবে, মেসেজটা শো করবে, ঠিক আছে? ধরো আমি একটা এসআরসি এখানে দিয়ে দিচ্ছি, আমার একটা ইমেজ এখানে আছে, কি রকম ইমেজ আছে, আচ্ছা এটা আমি এখানে নিয়ে আসতে পারছি, ঠিক আছে? তাহলে এখানে নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, কপি পাথ, ঠিক আছে? একদম পাথটা কপি করে নিয়ে আসতে হবে, যখন আমরা স্ট্যাটিক বা সিএসএস ফোল্ডার আসবো তখন এটা লাগবে না, পাথ এনে এখানে কি কপি করে দিছি, তবু পাই কিনা দেখি, না পাইলে আরেকটা উপায় আছে, পাইতেও পারে সম্ভবত। আচ্ছা পাই নাই, পাই নাই যে সেটা আমি কিভাবে বুঝবো, অল্টারনেটিভ, এই অল্টারনেটিভটা কি নো ইমেজ, ঠিক আছে? এখন কিন্তু এখানে নো ইমেজ কি করবে, শো করবে, ইমেজটা কি পাইনি, অল্টারনেটিভ আর ইমেজের সোর্স বুঝছো তো, পারবা তো? ঠিক আছে, এখন আমরা চাচ্ছি একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসবো, বা আমরা ডিভিশন চাচ্ছি না, আচ্ছা ধরো ইমেজ আমরা কোথায় নিয়ে আসবো,
এখানে একটা আমি ইমেজ রাখি, ঠিক আছে? ইমেজ বলতে ইমেজ এখানে কেমনে রাখা যায়, এখান থেকে একটা ইমেজ এখানে ধরে নিয়েছি, ঠিক আছে? এখান থেকে একটা ইমেজ ধরে কোথায় ছিলাম, হবে না? আর ইউ শিওর? হ্যাঁ ইউ শিওর। আমি একটা এখানে ইমেজ নিয়ে আসছি। এখন জাস্ট কি দিলে হবে, ইমেজের নামটা দিলে আমার কি কাজ করবে, কেন কাজ করবে বলো তো? কাজ নাও করতে পারে, কারণ এটা আলাদা, তো ডিফারেন্ট তো। আচ্ছা, ইমেজ ডট পিএনজি, ইমেজ ডট পিএনজি এটা আমার কি, আমি যে ফোল্ডারে কাজ করতেছি ওই ফোল্ডারে নিয়ে আসছি সেই জন্য, ঠিক আছে? ধরো আমি যদি একটু রিলোড দিই তবুও পাচ্ছে না, কারণটা কি? কারণ হচ্ছে এইচটিএমএল, আমরা যে সাধারণ এইচটিএমএল ফাইল বা সিএসএস ফাইল করি, সেই এইচটিএমএল ফাইল আর জ্যাঙ্গোর এইচটিএমএল ফাইল কি এক না। এখানে এইচটিএমএল ফাইলকে একটা কি টেমপ্লেট অংশ হিসেবে ধরে, আদার্স কি এইচটিএমএল ফাইল, ইনডেক্স ফাইল, টেক্সট ফাইল, টিএক্সটি ফাইল বা আদার্স কিছুকে ধরে। টেমপ্লেট অংশে আমাকে যদি এইচটিএমএল কে কি করতে চাই, ইনক্লুড করতে চাই, বা কোন একটা ইমেজ কে নিয়ে আসতে চাই, তখন আমাকে কি করতে, সিএসএস কে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, ঠিক আছে? আমরা সেদিকে যাব আস্তে আস্তে, তবে আপাতত এতটুকু থাকবে। আমি চাচ্ছি অনলাইন থেকে একটা নিয়ে আসি, তাহলে অনলাইন থেকে একটা নিয়ে আসি, ধারাও সার্চে যদি আমি একটা অনলাইন থেকে একটা নিয়ে আসতে চাই, তাহলে এখানে যদি চাই প্রিপিক থেকে একটা কি আমরা ইমেজ নিয়ে আসবো, ফটোস, ফটোস যদি যাই, ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার, ধরো এরকমটা এআই তে চলে গেছে কিন্তু, প্রিপিক থেকে একটা ইমেজ আমি নিয়ে আসি। আচ্ছা, এরকম একটা কি ইমেজটা আমি কি নিয়ে আসবো, ঠিক আছে? তো ক্লিক করলাম, ইউআরএল বারটা কপি করলাম, পেয়েছে না, কপি করে সোর্সে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে তার সোর্স। এখন কিন্তু পাইতেও পারে সম্ভবত, তো পাই ইউআরএল বার শেয়ার ইউআরএল পাই নাই কেন? সেটা পাবে না, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে সুন্দর করে ইমেজ নিয়ে আরেকটা ক্লাস করব। আপাতত আমরা ডিভিশনটা বুঝি, ঠিক আছে? পাচ্ছে না ইমেজটা, বাট আলটিমেটলি ইমেজ আনা হয় কিভাবে, এভাবেই আনতে হবে, ঠিক আছে? ধরো আমরা আপাতত ইমেজটা ক্যান্সেল করে দিই, একটা আই ফ্রেম নিয়ে আসি, আই ফ্রেম, ঠিক আছে? একটা লোকেশন নিয়ে আসি, ঠিক আছে? ধরো আই ফ্রেম বলতে, আচ্ছা সমস্যা নেই, একটা ডিভিশন তো, একটা ডিভিশন কি বুঝবো আমরা, ডিভিশনে আমরা একটা কালার দিয়ে দিব, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার একোয়া, এই একোয়া কালারটা জাস্ট ওই ডিভিশন অনুযায়ী শুধু কাজ করবে। কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কি জন্য বলতো, ডিভিশনের ভিতরে শূন্য মানুষ কিছু নাই, ডিভিশনের মধ্যে কিছু না থাকলে কি সেটাকে সরকারে গণ্য করবে? ঠিক সেম ওয়েব ব্রাউজারে কি গণ্য করতেছে না। তাহলে আমরা এখানে একটা কি ট্যাক্স দিয়ে দিব, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, ক্লিয়ার ট্যাগ না, এখানে আমরা একটা ট্যাক্স নিয়ে নিই, হ্যাঁ? ট্যাক্স নেওয়ার পরে এখন কিন্তু দেখাবে ডিভিশন ট্যাগটা দেখাচ্ছে। ডিভিশন মানে কি, একটা ওয়েব পেজের নির্দিষ্ট একটা অংশকে নিয়ে সে কি কাজ করবে, একটা পুরো একটা দেশের নির্দিষ্ট একটা জায়গা নিয়ে এসে কাজ করবে,
আচ্ছা, এই ডিভিশনটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা কি করব, এখানে স্টাইলের মধ্যে আমরা টুকটাকে বর্ডার দিয়ে দিব। এই বর্ডার বুঝো, সলিড 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 মানে কি একদম স্কয়ার, রেক্ট, কয় পিক্সেল হবে, এই বর্ডারটা কয় পিক্সেল দিব আমরা, কত 30 পিক্সেল, এত বড়। আচ্ছা 30 পিক্সেল আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 30 পিক্সেল অনেক বড় হয়ে গেছে না, হয়ে গেছে না। 30 পিক্সেল কি সে কি নিয়ে নিছে বর্ডার, আমি চাচ্ছি বর্ডার একটু কি করে দিব, ডিজাইন করব, ঠিক আছে। তাহলে কি করতে হবে, আমাকে বর্ডার রেডিয়াস করতে হবে, ঠিক আছে। বর্ডার রেডিয়াস টপ লেফট রাইট বটম অনেক কিছু আছে, তাহলে আমরা বর্ডার রেডিয়াস দিলে সব দিক দিয়ে ধরবে, বর্ডার রাইট লেফট এরকম দিলে এক পাশেই ধরবে। আচ্ছা বর্ডার বর্ডার লেফট লেফট দেখায় বা টপ দেখায়, বর্ডার টপ কত পিক্সেল দিয়ে দিচ্ছি, 10 পিক্সেল একটা, তার বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বা বর্ডার বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার বর্ডার রেডিয়াস লেফট উইথ 10 পিক্সেল। আচ্ছা 10 পিক্সেল এটা চলে গেছে লেফট, অনেক কম হয়ে গেছে জন্য বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস, ঠিক আছে। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, বর্ডার 20 পিক্সেল দিয়ে আমরা একটা নির্দিষ্ট একটু দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা এখন বর্ডার রেডিয়াস দেখলাম, মার্জিন আছে প্যাডিং আছে, মার্জিন কি প্যাডিং কি আলাদা আলাদা বুঝছো তোমরা, মার্জিন হচ্ছে বাইরে থেকে জায়গা নিবে, প্যাডিং হচ্ছে ভিতর থেকে নিবে। আচ্ছা আমি চাচ্ছি এর প্যাডিং একটু দিয়ে দিব, পির একটা প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে। স্টাইল প্যাডিং 10 পিক্সেল, সে কিন্তু ভিতর থেকে সে কি নিয়ে নেবে, জায়গা নিয়ে নিবে, তার প্যাডিং নিয়ে নিছে না, আগে ছিল। আচ্ছা আমাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শিখাবো আমরা, লাইভ সার্ভার নামে একটা কি আছে, জিনিস আছে, তুমি যাই করবা সরাসরি লাইভ দেখবা, HTML লাইভ সার্ভার। যদি আমি একটু গো লাইভ সার্ভার যাই, ধরো তুমি যাই করবা তাই দেখাবে, ঠিক আছে। ধরো এটাকে তুমি এক পাশে রাখতে পারো, এক পাশে এটাকে এক পাশে রাখো, তুমি এখানে যা চেঞ্জেস করবা সাথে সাথে চেঞ্জ হবে, সাথে সাথে মানে লাইভ দেখবা। যেমন ধরো আমি এখানে প্যাডিংটা নিয়ে নিচ্ছি, প্যাডিং হচ্ছে কোথায়, পিতে না, প্যাডিং আমি এখানে নিয়ে নিচ্ছি, প্যাডিং এটা কি সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। যদি আমি প্যাডিং দিয়ে দিই আবার, হচ্ছে না। আচ্ছা প্যাডিং আসছে, আমরা যদি প্যাডিং নিয়ে নিই, হ্যাঁ কাজ করতেছে তাই না, যেটা প্যাডিং নিয়ে নিচ্ছি সাথে সাথে আছে, ঠিক আছে না। এখানে ধরো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি নিয়ে নিই তাহলে সেটাও করবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি একবার দিয়েছিলাম না, তাহলে একবার আমি নিয়ে নিচ্ছি, চলে গেছে না। লাইভ সার্ভার, HTML লাইভ সার্ভার, এটা আলাদাভাবে কোথায় যেতে হবে, আচ্ছা বলে দিচ্ছি তোমাদের। কোনো একটা যখন লাইব্রেরি বা কোনো একটা মডিউল যখন ইনস্টল করতে হবে VS কোডে, তখন কোথায় যাবা, এই অংশে যাবে এক্সটেনশন অংশে, কোনো একটা এক্সটেনশন যখন ডাউনলোড করতে হবে তখন এক্সটেনশনে যাবা, এক্সটেনশনে যাওয়ার পরে এখানে কি HTML লাইভ সার্ভার, গো লাইভ সার্ভার নামে লাইভ সার্ভার, অনেক ধরনের লাইভ সার্ভার আছে, অনেক ল্যাঙ্গুয়েজের লাইভ সার্ভার আছে, SSS, তারপরে কি, তারপর হচ্ছে CSS, তারপর আছে কি HTML, হ্যাঁ লাইভ সার্ভার। এটা হচ্ছে লাইভ সার্ভার, যাই কি করা হলো, ইনস্টল করা হলো, তোমরা কি সাথে সাথে কি যদি এখানে দেখাচ্ছে সাথে সাথে তোমরা দেখতে পাবে। আচ্ছা লাইভ সার্ভার দেখলাম, এক্সটেনশন দেখলাম, বুঝা গেছে। এরপরে কোন ট্যাগ আছে,
হুম, আমরা ডিভিশন ট্যাগ দেখছি না। আচ্ছা, এখন আছে কি আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বলতে তোমাকে যেমন ধরো অনেকগুলো লিস্ট আছে, বাসায় বাজার করতে দেয় না তোমাদেরকে? হ্যাঁ, বাজার করতে দেয়। আচ্ছা তোমরা তো বাজার করতে পারো না। আচ্ছা ঠিক আছে, বাজার করতে পারো না না, বাজারেও যাইতে পারো না মনে হয়। আচ্ছা, যাইতে দেয় না, ঠিক আছে, যায় না, ভালো জিনিস, বাজার ভালো জিনিস না। আচ্ছা রেড গ্রিন, আচ্ছা টিকিটটা কালো দিয়ে দিচ্ছি। এরপর আমরা কি দেখবো বলছিলাম, আনঅর্ডার লিস্ট এন্ড অর্ডার লিস্ট, ঠিক আছে। অর্ডার লিস্টটা হচ্ছে কি আনঅর্ডারড মানে অগোছালো ভাবে থাকবে, অর্ডার লিস্ট মানে তাকে সিকোয়েন্স মেইনটেইন করবে, ঠিক আছে। তো আনঅর্ডার লিস্ট বুঝি, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা কি যদি কোনো একটা কিছু নেই তাহলে সে কিছুই দেখাবে না। ধরো আমরা এটা কি এলআই, এলআই হচ্ছে কেবল লিস্ট, এলআই হচ্ছে লিস্ট, আর ইউএল হচ্ছে কি আনঅর্ডার। আবার কি আছে, আবার কি আছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে আবার কি আছে লিস্ট আছে, ঠিক আছে। আর অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য তোমরা দেখবে এখন। আর অর্ডার লিস্টে আমি যদি কোনো একটা কিছু লিখবো সেটাতে কি থাকবে না, কোনো কিছু থাকবে না। যেমন ধরো আমি জ্যাঙ্গো লিখলাম, জ্যাঙ্গো, এখানে একটা জ্যাঙ্গো লিখলাম, ঠিক আছে। ঠিক আছে, দুই পাশে দুটো জ্যাঙ্গো লিখলাম, দুটার ডিফারেন্স দেখবো আমরা এখন। এই দিক থেকে তো আসলো না তুমি, এই দেখো একটা জ্যাঙ্গো, একটা, একটাতে কি আমার সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে না, একটাতে কি সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে। তুমি এরপরে যেটা লিখবে সেটা 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, ঠিক আছে। তুমি চাইলে এই যে এখানে যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ করে দিতে পারো HTML এর মাধ্যমে। আবার এখানে 1 আছে, তুমি চাইলে এখানে অ্যালফাবেট দিতে পারো, তারপরে তোমার যে কোনো ইচ্ছা তুমি দিতে পারো, ঠিক আছে। স্কোয়ার দিতে পারো, রেডিও বাটন দিতে পারো, হুম, এরকম দিতে পারো। আচ্ছা, যেমন ধরো আমি আচ্ছা এলআই নিব হচ্ছে, ফার্স্ট এলআই নিচ্ছি, তারপরে আমি পাইথন লিখছি, পাইথন, তারপর লিখছি হচ্ছে নামপাই, নামপাই লিখছি, ম্যাটকল, ম্যাটকল লিখছি, তারপর হচ্ছে প্যান্ডাস লিখছি, বা প্যান্ডাস ছাড়া আছে পিএইচপি লিখি, পিএইচপি, জাভা লিখি, জাস্ট প্রোগ্রামিং ভাষাগুলো লিখি, এগুলো না থাক, সি প্লাস প্লাস লিখি, সি লিখি, ঠিক আছে। ঠিক সেম এগুলো কিন্তু কি এখানে দিয়ে দিই, কোনটা কি রকম দেখা যায়, ঠিক আছে। একবার তো দেখাইছি, এই দেখো ডিফারেন্স বুঝতে পারছো, আনঅর্ডার, অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কি সিকোয়েন্স মেইনটেইন করে না, যে কোনো একটা কিছু দেয়, আর অর্ডার লিস্টে কি সিকোয়েন্স মেইনটেইন করে, ঠিক আছে। তাহলে বুঝলাম আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টে বুঝলাম। এরপর আর কি আছে, আমাদের টেবিল ট্যাগ, একটা টেবিল তৈরি করার জন্য আমরা কি করি, টেবিল ট্যাগ ইউজ করি, ঠিক আছে। টেবিল ট্যাগ হচ্ছে কি, ধরো একটা টেবিল ট্যাগ নেওয়া মানে এরকম একটা স্পেস নিয়ে নেওয়া, এর ভিতরে আমি যা করব সেটা যদি আমি রো করি, টেবিল মানে পুরো একটা স্পেস নিয়ে নেওয়া। আর টেবিলের নিচে আরো কয়েকটা ট্যাগ আছে, টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেড, ঠিক আছে। টেবিল হেডের মধ্যে টেবিলের হেড, যেমন এই এখান দিয়ে আমি বুঝাই, এগুলো একটা টেবিল না, এখানে হচ্ছে ফুল একদম যে বাইরের অংশটুকু আছে না, এটা হচ্ছে টেবিল ট্যাগ, আর এটা হচ্ছে টেবিল হেডার, এগুলো টেবিল হেডার, আর এটা এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে টেবিল ডেটা, ঠিক আছে। একটা টেবিল তৈরি করতে তিন ধরনের ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। জাস্ট টেবিল লিখে দিলে যে কাজ হবে না। ধরো আমি যদি টেবিল লিখি, ধরো আমি এগুলো সব কি করে দিচ্ছি এখন,
সব একটু ইয়া করে দিই, দাঁড়াও একটু আমি ধর একটু করে দিচ্ছি, কমেন্ট করে দিই, ঠিক আছে? ধর একটু কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, HTML এ কমেন্ট করার সিস্টেম জানো? HTML এ কমেন্ট করার সিস্টেম হচ্ছে get less than greater than less than ওপেন স্পেস থাকবে, এটা থাকবে, ঠিক আছে? এইভাবে কোনো কিছু কি করা হয়, এক্সক্লেমেটরি সাইন থাকবে, দেন কি ক্লোজ, লেস দেন গ্রেটার দেন কি থাকবে, গ্রেটার দেন লেস দেন এক্সক্লেমেটরি সাইন, দেন কয়েকটা কি থাকবে, স্পেস বার থাকবে। এখানে যা লিখবে সেগুলো আর শো করবে না, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি কমেন্ট লেখা। আচ্ছা, এটা কমেন্ট করে দিয়েছি, এখানে আর কিছু দেখা যায় কিনা দেখি তো, কিছু দেখা যাচ্ছে না, একটা ফাঁকা ফাঁকা এরিয়া। আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেখা যায় মতো, একটু হোয়াইট টাইপের একটু কালার, ব্যাপারটা চলে আসছে। এখন চলে আসছে কি, আমার রিলোড দিতে হচ্ছে, কি জন্য চলে আসছে বলো তো, কি জন্য চলে আসছে? লাইভ সার্ভার ওপেন আছে, ঠিক আছে, ঠিক আছে, লাইভ সার্ভার ওপেন আছে, এই যে এখানে লাইভ সার্ভার ওপেন আছে না, রান চলতেছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা টেবিল তৈরি করব, ঠিক আছে? টেবিল, তাহলে টেবিলটা লিখতে হবে ফার্স্টে, টেবিলটা, টেবিলটা ক্লিকার করে কি আমাকে টেবিল দেখাবে? দেখাবে না আলটিমেটলি, তাহলে কিছু একটা লিখতে হবে, কিছু একটা লিখলেও কি দেখাবে? দেখাবে না। ধর আমি লিখি জ্যাঙ্গোটাই লিখি, ধরো জ্যাঙ্গোটাই দেখাচ্ছে, বাট কি সে আমাকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দেখাচ্ছে না, তাহলে নির্দিষ্ট এরিয়ার জন্য করতে গেলে কি হবে, টেবিল হেড নিতে হবে, টেবিল হেডার। আচ্ছা, তাহলে আমরা টেবিল হেডার নিই, টেবিল হেড মানে কি, টিএইচ, টেবিল হেডার, এখানে যাই লিখবো সেগুলো হচ্ছে কি টেবিল হেডার। তাহলে জেঙ্গো, জেঙ্গো আমি লিখতেছি, লেখার পরে এটা কি এখনো কি সেই টেবিল হেডার হিসেবে দেখাচ্ছে, বাট আলটিমেটলি সে আমাকে দেখাচ্ছে না। যদি আমি ইন্সপেক্টে দিয়ে চেক করি, তাহলে যাও, সে কিন্তু আমাকে টেবিল, এখানে দুইটা অংশ, দুইটা পার্ট আছে, দেখো একটা পার্ট টেবিল এজ, আর একটা হচ্ছে কি বডি, আর একটা হচ্ছে টেবিল পার্ট দেখাবে, দাঁড়াও এই যে একটু উপরে গেলে কি টেবিল পার্ট দেখাচ্ছে, ঠিক আছে? টেবিল, টেবিলের ভিতরে কি টেবিল এইচ, তাহলে আমি একটা কি করব এখন, টেবিল এইচ, এখন আমি টেবিল ডেটা নিব, টেবিল ডেটা, তাহলে আমি কি করতেছি, টেবিল ডেটা নেওয়ার পরে আমরা লেভেল 6, লেভেল 6 এটার আন্ডারে, যে জ্যাঙ্গোর আন্ডারে কি করবে এখন, টেবিল 6 টা দেখাবে, ঠিক আছে? এটার আন্ডারে কি টেবিল 6 দেখাচ্ছে, টেবিল হেড, ঠিক আছে, এটা নিয়ে নিব, টেবিল হেড, টেবিল ডেটা, টেবিল রো, টি আর একটা আছে মনে হয়, টি আর আছে না, টি আর আছে, তাহলে টি আর, এখন একটা রো দিবে হয়তো, টেবিল রো আকারে দেখাচ্ছে, ঠিক আছে, রো টাইপ দিয়ে দেখাচ্ছে। আমরা যদি আলাদা আলাদা করতে চাই, তাহলে একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা নিয়ে নিই, ঠিক আছে, তাহলে ভালোভাবে বোঝা যাচ্ছে, কালারটা নিয়ে নিচ্ছি, দাঁড়াও, এখন মোটামুটি একটু বেশি গেড়ে গেছে, না একটু ওপেন হচ্ছে না। তাহলে আমরা কি করব, টেবিল রো নিছি, টেবিল হেড নিব, টেবিল হেড টিএইচ, টিএইচ নেওয়ার পর আমরা দিব 1 দিব,
আন্ডারে কি লেভেল 6 দেখাবে, ঠিক আছে? 1 এর আন্ডারে লেভেল 6। এখন আরেকটা নিব, আরেকটা হচ্ছে কোথায় 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 THTD, টেবিল ডেটা। টিডি মানে কি? টেবিল ডেটা। টেবিল ডেটারও আগে কি দিতে হবে? রো দিতে হবে, টিআর টিআর, ঠিক আছে? সবগুলো টিআর এর মধ্যে হবে, বুঝে গেছে? টিআর এর মধ্যে না দিলে সে রোটা পাবে না। এখন হচ্ছে টেবিল দিয়ে শুরু হইছে, টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেড, আরেকটা রো নিছি টেবিল ডেটা, ঠিক আছে? এখন টিএইচ টেবিল ডেটা, টিআর টেবিল টিআর টিএইচ, টিএইচ এর ভিতরে টেবিল হেডারের ভিতরে টিডি নিতে হবে, টিডি। স্যার আরেকটু ক্লিয়ার ভাবে দেখাই তোমাদেরকে, একটু ক্লিয়ার হবা। টেবিল রো নিতে হবে, টিআর রো নেওয়ার পরে টিএইচ নিতে হবে, টিএইচ নেওয়ার পরে টিডি নিতে হবে। এইভাবে হবে সিকোয়েন্স মেইনটেইন। ফার্স্টে টেবিল নিছো, টেবিল রো নিছো, টেবিল হেডার, টেবিল হেডারের মধ্যে টেবিল ডেটা। এখন তোমার কি থাকবে? 1 থাকবে। এখানে আমি এখানে যাওয়ার পর আমি টিডি দেওয়ার পরে ধর আমি পাঁচটা নিই, পাঁচটা নেওয়ার পর 1 2 3 4 5 5 5 পর্যন্ত রাখি, ঠিক আছে? এটা কিন্তু আমার কি সিকোয়েন্স অনুযায়ী তৈরি হয়ে যাবে 1 2 3 4 5। এখন আমি কি নিব? টেবিল ডেটা নিব, টেবিল হেড ইয়া নিছি না? এখন আমি কি, এখন টিআর নিব আবার, টিআর নেওয়ার পরে এখানে কি টেবিল ডেটা, ঠিক আছে? টিডি, টিডি নেওয়ার পরে আমরা টিডি আমরা কয়টা নিব? পাঁচটা নিব, পাঁচটার জন্য পাঁচটাই, ঠিক আছে? তাহলে টিডি স্পেস 5, ঠিক আছে? ধরো এখানে আমি 1 দিচ্ছি, পাইথন 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 একটার আন্ডার একটা একটা কি চলে আসছে না, বাট সিকোয়েন্স অনুযায়ী দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এইভাবে একটা টেবিল বানাবো, ঠিক আছে? এবং টেবিলের যে আরো কিছু কন্ডিশন আছে বা আরো কিছু যে ব্যবহার বিধি আছে সেগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা আজকে এতটুকু বুঝছো? টেবিল ডেটা, টেবিল রো, টেবিল হেড, এন্ড আমরা আজকে কি কি করলাম যে, আর আজকের দিনে একটা সামারি হচ্ছে আমরা HTML ট্যাগের অংশটুকু বুঝছি। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এগুলো তো বোঝাই নাই না? টাইটেল ট্যাগ বুঝাইছি, মেটা ট্যাগ বুঝাইছি, লিংক ট্যাগ, লিংক ট্যাগ বুঝাইছি, লিংক ট্যাগ বুঝাইছি, স্টাইল ট্যাগ বুঝাইছি, স্ক্রিপ্ট ট্যাগ এটা বুঝাই না? স্ক্রিপ্ট ট্যাগ, এই জাভাস্ক্রিপ্ট নামে কোনো নাম শুনেছো তোমরা? যখন তোমার HTML পেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করবা তখন তোমাকে স্ক্রিপ্ট ট্যাগটা লিখতে হবে কোথায়? এখানে বডির ভিতরে স্ক্রিপ্ট ট্যাগটা লিখতে হবে। ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কি তোমার কি দিয়ে দিতে হবে? লিংকটা দিতে হবে, কোথায় আছো তুমি সেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝছো না? এসআরসিটা দিয়ে দিতে হবে। আচ্ছা স্ক্রিপ্ট ট্যাগও বুঝলাম, আর কি কি আছে? বডি ট্যাগ, স্ট্রং ট্যাগ, এলিমেন্ট ট্যাগ, স্প্যান ট্যাগ, ডিভিশন ট্যাগ, অর্ডার টেবিল, টিডি, টি হেড,
বুঝছি তো? ফ্রম টেক আগামী ক্লাসে আমরা টেবিলও বানাবো, ফ্রমও বানাবো, ঠিক আছে? আগামী ক্লাস আবার কখন? নেক্সট ফ্রাইডে, মানে কি লং টাইম না? 1 উইক পরে। 1 উইক পর্যন্ত তোমরা কি করবা? বাসায় প্র্যাকটিস করবা, যে গত গত যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে এগুলো দেখবা। যদি সাউন্ড টাউন্ড বোঝা না যায় তাহলে একটু স্ক্রিনশট দিয়ে কোথায় বেজে যাচ্ছ সেটা একটু গ্রুপে পোস্ট করবা, দেন সলভ করে দিও, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। অ্যাটেন্ডেন্স কি দেওয়া যায়? আচ্ছা দাও তো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তো। আজমাইন রাইট, আরশিয়া মানহা, ইমরান ফারুকি, বহুত দিন পরে, আনেয়া নূর, ওমর বিন ওয়ালিদ, তাহমিদ, তারপরে হচ্ছে ইশফাক, আনাফ, আর কেউ আছে? আর কেউ আছে? কেউ নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করলাম ক্লাস। সবাই ভালো থাকবেন। আগামীকাল সুন্দর করে কি করবেন? ইবাদত করবেন, ঠিক আছে? সালাম।